নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম ফুলুরি ভাজবো না, একটা অন্য স্বাদে তেলে ভাজা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বর্ষা রয়েছে, তাতে করে খেতে কিন্তু দারুণ লাগবে, বিকালে চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি সকলের বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এই ভাজাটা করার জন্য তেলে ভাজা, এখানে দেখুন এক বাটি আমি বেসন নিয়ে নিয়েছি, এখানে একটা বাটি নিয়ে নিলাম। এবারে এই এক বাটি বেসন দেবো না, এখানে কিন্তু আমি দু বাটি বেসন দেব। তো এক বাটি দিয়ে দিলাম, আরও এক বাটি দেব। তো এক বাটি দিয়ে দিয়েছিলাম, আরও এক বাটি দিয়ে দিলাম। তো এখানে আমি দু বাটি বেসন নিয়েছি, আপনারা চাইলে কম বেশি বেসন নিতে পারেন। এবারে আমি এই বেসনের মধ্যে অল্প অল্প করে আগে জল দিয়ে একটা মানে পাতলা, মানে খুব একটা পাতলা না, একটু পাতলা মতো ঘনও থাকবে, একটা ব্যাটার রেডি করে নেব। তো খুব বেশি একেবারে জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প দেবেন, দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবার এইটাকে আমি খুব ভালো করে ফাটতে থাকবো, এতে কিন্তু আর জল দেব না, এরকমই শক্ত থাকবে। এটা কিন্তু ফাটতে ফাটতে একটা সুন্দর হালকা হয়ে যাবে বেসনটা। তো এটা দেখুন ফাটতে ফাটতে কিন্তু বেসনটা কতটা হালকা হয়ে গেছে, আর একদম পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবে কিন্তু ঠিক বেসনটাকে ফেটে নিতে হবে। এবার আমি এতে একে একে কিছু উপকরণ দেব, সেইটা এবারে আমি দেখাচ্ছি। তো এবার আমি এর মধ্যে একে একে যে বলেছি উপকরণ দেব, সবার প্রথমে দিয়ে দেবো একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটাকে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব এবারে ধনে পাতা কোঁচানো। তো ধনে পাতাটাও দিয়ে দিলাম, বেশ আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটাকেও দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা রসুনকে আমি থেঁতো করে রেখেছি শিলনোড়াতে, এই রসুনটাও দিয়ে দেব। এখানে কিন্তু 8 কোয়া মতো রসুন রয়েছে, রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে 1 চামচের মতো গ্রেট করে নেওয়া আদা। এখনও এর মধ্যে কিছু উপকরণ দেব। আগে থেকে আমি একটা আলুকে এইভাবে সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি, এই আলুটাকে আমি 3 থেকে 4 বার ধুয়ে রেখেছি। এবারে এইটাকে খুব ভালো করে নিংড়ে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। জলটা দেব না, এইভাবে খুব ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে বের করে দেব, দিয়ে এই বেসনের মধ্যে দিয়ে দিতে হবে। আলুটাকে বেশ ভালো করে জল ঝেড়ে চিপে চিপে দিয়ে দিয়েছি। এখানে বেশ কিছুটা কালা জিরে নিয়েছি, কালা জিরেটাকে আমি একটু হাত দিয়ে এইভাবে ভালো করে ঘষে তার এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে একটু ভাজা জিরে, ধনে রয়েছে, গরম মশলা শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, বেশ একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে 2 চামচ ভাজাটা দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা টেস্ট হবে, আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবারে শত লাস্টে দেবো যেটা স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। চাইলে এখানে তোমরা হলুদ গুঁড়োও দিতে পারো, আমি কিন্তু হলুদ ব্যবহার করলাম না, বেসন দিয়েছি শুধু, আর হলুদ দেবার দরকার নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দর করে মেখে নেব। তো এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে দিয়ে মাখিয়ে নিলাম। অপর দিকে তেল গরম করে নিয়ে নিয়েছি, এই যে হাতার মধ্যে তেল নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি হিং। হিংটা দিলে পরে খাবারটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে, তাই জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হিং। এতে করে খাবারটাও চটপটা হবে। আর আগেও শুনেছেন আপনারা, এরকম গরম তেল দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। এবারে এই উপকরণগুলোকেও তেল আর হিংটাকেও খুব সুন্দর করে মাখিয়ে নেব, দিয়ে শত লাস্টে এবারে যেটা দিতে হবে এর মধ্যে দিয়েই ভাজতে হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেব আমি এর মধ্যে 1/2 চামচের মতো এখানে খাবার সোডা। তো খাবার সোডাটা দিয়েই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাতে করে খাবারটাও যেমন মুচমুচে হবে, আর তেমন কিন্তু বেসনটাও কিন্তু আরও হালকা হয়ে যাবে। বেশ খেতে কিন্তু মানে খাবারটা যে করছি সেইগুলো কিন্তু বেশ ফোলা ফোলা মতো হবে। অপর দিকে দেখুন তেল আমি কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি।
তেলের মধ্যে এবারে আমি এইটাকে এখন হাই ফ্লেমে করে দেব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, সেটা কিন্তু দেখুন দেবার পরেই কিন্তু এটা ভেসে উঠেছে। এবার আমি এখান থেকে যে ব্যাটারটা রেডি করলাম, ঠিক ফুলুরি যেরকম আমরা করে থাকি ওইভাবে আমি দিতে থাকব। এটা কিন্তু আপনি তেলের উপরে ভেসে উঠবে, তারপরে আমি লো টু মিডিয়ামে ভাজবো, না হলে কিন্তু খাবারগুলো তেল ভরা ভরা হয়ে যাবে, তাতে করে খেতেও ভালো লাগবে না। এইগুলো তেলের উপরে কিন্তু ফুলতে শুরু করেছে। এবার আমি এটাকে উল্টে দেব। তো এই সময় আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব, না হলে কিন্তু খাবারের ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে আর উপরটা একেবারে খাস্তা মুচমুচে হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার এটাকে লো টু মিডিয়ামে এইভাবে ভেজে নেব। তো আমি সাইডে দেখুন আরও একটা দিয়ে দেব। তো আমি এর মধ্যে আরও একটু দিয়ে দিলাম। আর ভাজাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে। সামনে কিন্তু বর্ষা চলেই এসেছে। বর্ষাতে যদি এরকম একটা সন্ধ্যাবেলায় বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যদি এইভাবে তৈরি করে নিতে পারেন, তাতে চাটাও কিন্তু জমে যায় বিকালের, আর কিন্তু অনায়াসে এইটা দিয়ে মুড়িও খাওয়া যায়। তো দেখুন কত সুন্দর, কথা বলতে বলতে ভাজাও হয়ে গেল। ভাজাটাও কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছে। এবারে যেগুলো আমি ঠিক আগে দিয়েছিলাম এগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম ফুলকো ফুলকো, কত সুন্দর একটা ফুলুরি থেকেও কিন্তু এগুলো খেতে বেশ দারুণ লাগে। যদি একটু আমরা মুখরোচকভাবে এইভাবে ভাজতে থাকি, তাহলে এইভাবে কিন্তু বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে আমরা ভেজে নিতে পারি। সমস্তগুলোই ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত তেলে ভাজাগুলোই ভেজে নিলাম। এই বর্ষায় কিন্তু একবার হলো বিকালে ট্রাই করে দেখবেন, আর এইটা কিন্তু ডাল ভাতের সঙ্গেও বেশ খেতে ভালো লাগবে। একবার করে দেখবেন, করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত। আর একটা ভেঙে দেখাচ্ছি, যেগুলো আগে ভেজেছিলাম ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে।